হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার জগদীশপুর ইউনিয়নের দক্ষিণ বেজুড়া গ্রামে ভয়াবহ হামলার ঘটনা ঘটেছে। এক গৃহবধূকে মারধর, শ্লীলতাহানি ও স্বর্ণালঙ্কার ছিনতাইয়ের অভিযোগ উঠেছে ছাত্রলীগের সাবেক দুই নেতার বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে ২২ জুন রোববার বিকাল ৩টার দিকে। এ সময় বিবাদীরা গৃহবধূর শরীরে আঘাত করে এবং টানাহেঁচড়া করে শ্লীলতাহানি করে বলে অভিযোগে উল্লেখ রয়েছে। বিবাদীরা গৃহবধূর গলা থেকে ১২ আনা ওজনের স্বর্ণের চেইন, যার বাজার মূল্য প্রায় ১,৫,০০০ টাকা এবং একটি স্মার্টফোন সহ দুটি সিম কার্ড লুটে নেয়। অভিযুক্ত মোহাম্মদ পনির মিয়া ও মোহাম্মদ জনি মিয়া জগদীশপুর ইউনিয়ন ছাত্রলীগের কমিটির সদস্য ছিলেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। শান্তা রানী দেবের স্বামী সুজিত চন্দ্র দেব জানান, আমার নাম সুজিত দেব, পিতা মৃত অজিত দেব, গ্রাম দক্ষিণ বেজুড়া, থানা মাধবপুর, জেলা হবিগঞ্জ, ৪ নং ওয়ার্ড। মানে আমাদের রাস্তা নিয়ে ইস্যু। প্রথম আমরা রাস্তা উন্নয়ন কাজ করতাম। সেরা আলিয়াজগর বলু মিয়া এবং তার ছেলেরা নিয়ে সঙ্গে নিয়ে করছে, বাধা দিছে। আমরা রাস্তার কাজ বন্ধ রাখছি। বন্ধ রাখার পরে আমরা তারা আমি একটা জিটি করছি। জিটি করার মধ্যে বাদ হয়েছে মোহাম্মদ কাজল মিয়া, বা পিতা হয়েছে মোহাম্মদ কেলু মিয়া। আমাদেরকে সাক্ষী দিছে। রাস্তাটা দরকার, সবাই দরকার। প্রায় ১০০ লোক হইব। কতদিন ধরে আপনার প্রায় ১০০ বছর। ২০১৬ সালে ইয়ার মধ্যে একদিন বাধা দিচ্ছিল, দিচ্ছে গ্রামের আমাদের গ্রামের সর্দাররা, ওয়ার্ড মেম্বার, ওয়ার্ড মহিলা, এবারে ৭ নং ইউনিয়ন চেয়ারম্যান মোহাম্মদ শফিকুল ইসলাম, সে তাকে মীমাংসা করছে। মীমাংসা করে একটা কাগজ লেখছে, সেটা তারা সাক্ষী দিছে। কইছে না আমরা রাস্তা দিচ্ছি, সৈয়দপুর রাস্তা দিচ্ছি। রাস্তা দেওয়ার পরও রাস্তাটা আমরা উন্নয়ন কাজ করতে গেলে বাধা দিকে আমরা একটা তারা জিটি করছি পরে তারপরে আমাকে সাক্ষী দিছে, বাদিছে কাজল মিয়া আমরা সাক্ষী দিছে। আর অনেক সাক্ষী লোক আছে। আমার ২-৩ দিন হুমকি দিছে। আমি বলছি বাবা এই ফোনিটা বলছি, রাস্তা তো সবার দরকার, তোরও দরকার। বাবা তুই হুমকি দিয়েছে, আমরা তো বেআইন নিয়ে কাজ করতেছি না, রাস্তা তো কাজ করতেছি। আর রাস্তা তো সঠিক, এটা সত্যি। তবে আমি যদি কাজলের ব্যক্তিগত থাকি যেতাম, তাহলে তুই আমার হুমকি দিতে করতে। এই কথার মধ্যে আমরা তারা জিটিকরণে আবার সে ৩ দিয়ে বেড়া লাইছে, বেড়া দিছে। তারপরেও হুমকি দিছে, রাস্তার মধ্যে বেড়া লাইছে, বেড়াতে দিছে। তারপরে ২২ জুন বেলা প্রায় ৩ ঘটির সময় আমি সকাল ৮টা বাজে মাধবপুর আসা করি এবং মাধবপুরে কোম্পানি জব করি। আমার ওয়াইফকে প্রথম সে কাকি বেড়া দিছে, কাকি ঘর নি ঘর, কাকি জব দিছে আয়া বউ। আমার ওয়াইফ তো জানি না, বা এর সাথে এই ঘটনা করবো। তোমার জামাই বেশি বাড়ছে, তোমার জামাই একটা চুরি নিয়ে ফার্তা মারলাম। ও বাবা আমাকে কি হচ্ছে, ওই এমন সাক্ষী দিছে। বাবা এই রাস্তা তো দরকার, সেজন্য তুই তো কইছে যে কিয়া আমার ওয়াইফে লাত মারছে পরে এই পনিরে লাত মারে আমার একটা ইউনিট আমার ওয়াইফের সেট আসলো, ও পুষে প্রায় ২০-২২ দাম এই সেটটা নিচে গা। আর গোলা সোনে চেন আসলো ১২ জনের চেনে নিচে গা। নিচে পরে আমার ছোট ভাই শূন্য কইছে ফোনে তুই কি তত সর তো কইছে আছে। আর করে মোবাইলটা আছে এটা উদ্ধার করতো না করে আমার বাইরে সুবিধা পাওয়ার মতো না পারিয়া কামড় মারছে। আর ২ লাখ দাগে সে বাইরে গেছে। ৩ জন ছিল, পনির, জনির আর নিয়ান। এরা পিছনে ছিল। পনিরের বাবার নাম হয়েছে আলিয়াজগর বলু মিয়া, আর নিয়ানের বাবার নাম হয়েছে রানা মিয়া। আমার তো ওয়াইফে মারছে, আমাদের জিনিসপত্র নিচে। আমার এটা বিচার উদ্ধার এবং বিচার চাই। পনির আওয়ামী লীগ করে, আমরা সংখ্যালঘু হিসাবে অনেক আগেও আমরা অত্যাচার করছি, এখন অত্যাচার করে। রাস্তার বিষয়টি নিয়ে কাজল মিয়া এবং অন্য স্থানীয়রা ২ জুন ইউনিয়ন পরিষদে, ৬ জুন মাধবপুর থানায় এবং ১৮ জুন উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেছেন। তবে এসব অভিযোগ এখনও তদন্তাধীন রয়েছে। এ বিষয়ে মাধবপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, অভিযোগ পেয়েছি, তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।